हेलो बंधुरा आज के बनाबो होच्छे एचोर चिंगड़ी। तार जोन्नो देखो आमी एचोर एकटू नुन हलुद और एकटू सर्षेर तेल दिए सेদ্ধ करे रेखेछि। जेहेतु एकटू आठा आठा थाके जार जोन्नो तेल दिले ओई आठा भाब जेटुकुनो थाकबे सेटाओ छेड़े जाबे जोदि तेल दिए सेদ্ধ करते पारो। सामान्य एकटू जलेर मধ্যে तेल दिए देबे ताहले যতটুকুনি आठा लेगे थाकबे ओटाও पुरो छेड़े जाबे। और साथे निয়েছি देखो चिंगड़ी माछ निয়েছি देखते पाচ্ছ। এটাকে আগে ভেজে নেব। তো চলো কিভাবে রান্না করছি তো দেখতে থাকো। চিংড়ি মাছটাকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। শক্ত হয়ে যায়, হালকা ভেজে চিংড়ি মাছটা আমি তুলে নেব। বন্ধুরা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর বেশি ভাজবো না, আমি শক্ত হয়ে যাবে, আমরা তুলে নেব। এবার আমি তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো, সাথে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখলাম যে আলু দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। দুটো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি চট জলদি করছি তার জন্য আদা রসুনটা গ্রেট করেই দিচ্ছি, তোমরা বেটেও দিতে পারো। এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আজকে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিলাম আমি 1 চামচের মতো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম মিনিমাম 1/2 চামচের মতন। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচের মতন ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে যাতে মশলাগুলো কষে যায়, নিচে না লাগে, যেহেতু জল দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব ভালো করে কষিয়ে নেব। সব ভালো করে কষিয়ে ভালো করে কষে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আগে দেবো না, টমেটোটা একটু পরেই দেবো। মশলাটা কষে গেলে পরে টমেটোটা দেবো। মোটামুটি সবই মশলা এবার কষে গেছে। এবার আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা, ওই জন্য একদম মশলা কষানোর পরেই দিলাম। এবার
আর কিছুক্ষণ কষবো, এঁচোড়টা যেহেতু দিলাম আর একটু কষবো, তারপরে জল দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 6-7টা দেখো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা চিড়ে রেখেছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি এইভাবে দিই বেশিরভাগ রান্নায়। চটজলদি করতে গেলে এইভাবে করলেও কোনো খারাপ হয় না, এবং গোটা লঙ্কা চিড়ে দিলেও টেস্ট ভালোই হয়। আমি এইভাবেই বেশিরভাগ করি সব রান্নায়। আর একটু কষবো, কষে তারপরে আমি জল অ্যাড করবো। এটা কষা হতে হতে এর মধ্যে আমি এবার চিংড়িটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে আর 5 মিনিট কষবো, কষে জল দিয়ে দেবো। আমাদের ঘরে মানে সবাই এঁচোড় খায় না, যার জন্য আমি অল্পই এঁচোড় নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম হালকা করে, তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো চিনি। এঁচোড় ফেঁচোড় তরকারিতে একটু চিনি না দিলে এটা খার খার ভাব লাগে, চিনিটা দিলে স্বাদটাও ভালো হয়। একদম রেডি আমার বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি প্রায় একদম হয়ে গেছে, আর একটু টানিয়েই আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার রেডি এঁচোড় চিংড়ি। আমার এঁচোড় চিংড়ি একদম রেডি, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমরা ঘি খুব একটা খাই না, তাই আমি ঘিটা স্কিপ করলাম, তোমরা ঘি দেবে। রেডি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে এঁচোড় চিংড়িটা, তোমাদের দেখে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো, জানি অনেকেই খাও, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুদের। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও খুব শিগগিরই দেখা হবে।